আমি খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করছিলাম। সে আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদের জন্য একটা বড় বিধান সম্পর্কে আলোচনা করছেন। একটা বড় ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। সে দায়িত্বগুলোর ভিতরে প্রথম নম্বর দায়িত্ব হলো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করবে, যেটাকে আমরা ঈমান বলি। এই ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান আনয়ন হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করা, স্বীকার করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে যত নবী রাসূল প্রেরণ করছেন সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এরপরে যে দায়িত্ব সেটা হলো আমল করা। কি করা? আমল করা। তাহলে ঈমান আনয়ন করব, তারপরে আমল করব। ঈমান আনয়ন যদি করি আর এরপর আমল করি তাহলে আমাদের আমলে কাজে আসবে, আমলে ফল দিবে। আগে চারা রোপণ করতে হবে, তারপরে ফলের আশা করতে হবে। এখন যদি ফল গাছ যদি রোপণ না করে আর যদি হাজারা বসে বসে যদি ফলের চিন্তা করে তাহলে ফল পাবে না। তো আমাদের মুসলমানদের ফল পাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের চারা আগে লাগাইতে হবে, ঈমানের চারা রোপণ করতে হবে, তারপরে আমল করলে সেই আমলে আমাদের ফায়দা হবে, কাজে আসবে, ফল দিবে। এই আমলের ভিতরে অনেকগুলো আমলের সাইট আছে। কিছু আমল আছে যেটা শারীরিকের সাথে সম্পৃক্ত, আর কিছু আমল আছে যেটা মালের সাথে সম্পৃক্ত। শারীরিকের সাথে সম্পৃক্ত যে সমস্ত আমল তার মধ্যে যেমন রোজা আছে, নামাজ আছে, নামাজ, সালাত, রোজা, সিয়াম যেটাকে বলা হয় আরবিতে। এরপরে আসে হজ। হজটা শারীরিকর মাধ্যমে হয়, আবার মালের মাধ্যমে হয়ে থাকে। তো এরপরে মালের সাইডের যেই বিধানটা আছে সেটা হলো যাকাত। কি? যাকাত, দান, সদকা, এগুলো হলো মালের আমল, মালের সাথে সম্পৃক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করছেন, আর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 82 জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলছেন, সালাতের কথা বলছেন। আর কোরআনের মধ্যে যাকাত সম্পর্কে, যাকাতের বিষয় নিয়ে, যাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 32 বার আলোচনা করছেন। তাহলে এই নামাজ এবং যাকাত এই দুইটা প্রায় আমল কাছাকাছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের কথা বলছেন, আবার যাকাতের কথা বলছেন। এতবার বলার কারণটা কি? এতবার বলার কারণ হলো যে এটার গুরুত্ব দেওয়া। অর্থাৎ নামাজ এবং যাকাতের গুরুত্ব প্রচুর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, যার কারণে তোমরা এই নামাজ আদায় করো, যাকাত আদায় করো। আর আমাদের ইসলামের ভিত্তি 5টা স্তম্ভ। এই স্তম্ভের ভিতরে তৃতীয় নাম্বার হলো যাকাত। তৃতীয় নাম্বার ভিত্তিটা কি? যাকাত।
এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। প্রথম নাম্বার বৃত্তি সেটা হলো আমাদের ইসলামের বৃত্তির মধ্যে, 5টা বৃত্তির মধ্যে 1 নাম্বার বৃত্তি হলো ঈমান আনয়ন করা, 2 নাম্বার হলো নামাজ আদায় করা, সালাত আদায় করা, 3 নাম্বার হলো জাকাত আদায় করা। জাকাত কি করা? আদায় করা। এরপরে 4র্থ নাম্বার হলো হজ পালন করা, 5ম নাম্বার হলো রোজা রাখা। তাহলে এই 5টা স্তম্ভের ভিতরে বৃত্তির মধ্যে 3য় নাম্বার বৃত্তি হলো কোনটা? জাকাত আদায় করা। তাহলে নামাজের সাথে জাকাতের কথাটা বলছেন, নামাজ এবং জাকাত দোনোটা একসাথে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বেশি নামাজের কথা বলছেন, এরপরে জাকাতের কথা বেশি বলছেন। এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা স্তম্ভের ভিতরে নামাজ এবং জাকাতকে পরস্পর পাশাপাশি রেখে দিয়েছেন। তাহলে জাকাতের কত গুরুত্ব, জাকাত আমাদেরকে আদায় করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ আদায় করো, সালাত আদায় করো, যাকাত আদায় করো, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, আনুগত্য করো। অর্থাৎ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলছেন ওইভাবে তোমরা পালন করো। আর ওইভাবে যদি তোমরা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করবে, সম্ভবত তোমরা রহমত পাইতে পারো, অনুগ্রহ পাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি অনুগ্রহ করতে পারে। তাহলে এইগুলো যদি আমরা আদায় করি, পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করবে, দয়া করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের প্রতি দয়া করে, তাহলে আর আমাদের কোনো টেনশন নেই, কোনো আর ফিকির নেই। কথা বুঝে আসছে নি? তাহলে এই জাকাতের বিধান, জাকাত কত গুরুত্বপূর্ণ, অথচ আমরা জাকাতের প্রতি আমরা লক্ষ্য করি না, জাকাত হিসাব করি আমরা আদায় করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত আদায়ের কথা বলছেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়ের কথা বলছেন। শুধু তাই, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবাই কেরামকে কোনো জায়গায় পাঠাইতেন, কোনো দেশে পাঠাইতেন, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলতেন, তোমরা কাফের মুশরিকদের নিকট তোমরা দ্বীনের দাওয়াত দিবা, ঈমান আনয়ন করতে হবে তারা, তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্তই তারা ঈমান আনয়ন না করে। মানে অর্থাৎ ঈমান আনয়ন করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ চালাইয়ে থাকবা। যদি তারা ঈমান আনয়ন করে তাহলে আর যুদ্ধ বন্ধ করে দিবে। এরপরে আবার যখন ঈমান আনয়ন করবে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা তাদেরকে নামাজের আদেশ দিবা, নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করবা। এই নামাজ আদায়ের কথাটা বলছেন। নামাজের পরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা যাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এই 3টা কথা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বলছেন। তাহলে সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে, যুদ্ধ করবা। ঈমান না আনয়ন করা পর্যন্ত যুদ্ধ করবা। নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় না করা পর্যন্ত যুদ্ধ চালাইয়ে থাকবা। যাকাত আদায় করতে হবে, যাকাত যদি আদায় না করে তাহলে তোমরা যুদ্ধ চালাইতে থাকবা, যুদ্ধ করবা। তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। এই কারণে নামাজের কথা আসছে।
আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান হাফাযা আলাইহা, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে সমস্ত ব্যক্তিরা নামাজের হেফাজত করবে, অর্থাৎ রীতিমতো নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ তাদের জন্য আলোকিত হয়ে যাবে, নূর হয়ে যাবে। কানা লাহু নূরান ওয়া বুরহানান ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য এই নামাজ আলো হয়ে যাবে, নামাজ তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে দলিল হয়ে যাবে। ওমান কানাত আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে না, কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ইয়াউমাল কিয়ামাতি, যে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তাদের জন্য দলিল হবে না, তাদের জন্য আলো হবে না। এখানে নামাজের হেফাজত করতে হবে, নামাজের যত্ন নিতে হবে, যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে। যদি আমরা যত্ন সহকারে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই নামাজ আমাদের জন্য সুপারিশ করবে। এরপরে যাকাতের কথা বলছে, যাকাত আদায় করার জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আগে অগ্রে মানে তোমরা আগে যে জিনিসগুলো তোমরা পালন করবা, তোমরা আদায় করবা, তোমরা যে সমস্ত কাজগুলো করবা, যে সমস্ত বিধিবিধানগুলো পালন করবা, এই বিধিবিধানের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং নিজ হাতে তোমাদেরকে দান করবে। আর এর প্রতিদান তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকেই পাবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, উত্তম বস্তু, উত্তম যেই বিষয়গুলো আছে, যেই বিধানগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো আছে, এগুলো যদি তোমরা যদি পালন করো তোমাদের নিজের নফসের জন্য, নিজেদের জন্য, তাহলে এটার প্রতিদান তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কি করবে? দিবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, যা তুমি তোমার আগে ভাগে নিজের জন্য অর্জন করে যাইবা, মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমরা কি করবে? পাইবে। তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল নিজে বলে দিতেছে, তোমরা করলে সেটার প্রতিদিন আমার পক্ষ থেকে তোমরা পাইবা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছে, তাহলে তো অটোমেটিক আল্লাহ পাক রব্বুল কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দিয়ে দিবে, নাকি দিবে না? দিবে। এই কারণেই আর যাকাতের কথা তো বলছে, যাকাত যদি না দেয় যাকাতের শাস্তি দিয়ে কি? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা টাকা পয়সা স্বর্ণ রূপা এই সমস্ত বস্তুগুলো সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহাদেরকে সুসংবাদ দিয়ে দেন শাস্তির। কিসের? শাস্তির। শাস্তির সুসংবাদ হয় না। কিছু মানুষ বলে না যে ভাই তাকে বলে দেন যে তার খবর আছে, তাকে দেখাইয়ে দিব, তার সাথে সাক্ষাৎ হবে, এরকম বলে না। এরকম একটা জিনিস বললে ভয়ঙ্কর বোঝা যায় যে না, কোনো সমস্যা ভোগ করলে তাহলে দেখা যায় এটার কি আছে? খবর আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুসংবাদ দ্বারা ব্যঙ্গ করে বলছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, যদি তাহারা যদি যাকাত যদি ঠিকমতো আদায় না করে, দান সদকা যদি ঠিকমতো আদায় না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা শাস্তির জন্য যাতে করে প্রস্তুতি গ্রহণ করে নেয়। আর শাস্তিটা কি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের মেজদাকে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون তাদের এই মাল ধন সম্পদ স্বর্ণ রূপা যত কিছু তারা সঞ্চয় করে রাখছে জমা করে রাখছে এই সমস্ত জিনিসগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে আগুনে তাপ দেওয়া হবে আর উত্তপ্ত করে তাদের কপালে পেটে পাজুরে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সেক দেওয়া হবে কি দেওয়া হবে সেক দেওয়া হবে কথা বুঝে আসছে আমরা মনে করি আমার উপরে যাকাত হিসাবে করে না যাকাতে ফরজ হয়েছে যাকাতের হিসাবেই করে না জানার চেষ্টাও করে না অথচ কত মানুষের উপরে যাকাত ফরজ হয়ে রয়েছে হজ ফরজ হয়ে রয়েছে হজ পালন করে না যাকাত আদায় করে না আমাদের দেশের মানুষের নিকট এত টাকা পয়সা স্বর্ণরূপা আছে যে টাকা পয়সা যদি হিসাব করে মানুষ যদি হিসাব করে যাকাত আদায় করত আমার মনে হয় যেন বাংলার জমিনে কেউ আর দরিদ্র থাকতো না সবাই বড়লোক হয়ে যেত আর যাকাত তো হিসাব করেই দেয় না রমজান মাস আসলে কিছু সময় আসলে মনে করো কিছু কাপড় চোপড় দিয়ে দিলাম এই এমনি দিয়ে সেমাই চিনি দিয়ে দিলাম ইফতারি কিছু সরঞ্জাম দিয়ে দিলাম এই দিয়ে দিলাম সেই দিয়ে দিলাম বাস লুঙ্গি দিয়ে দিলাম মনে করো যাকাত আদায় হয়ে গেছে মনে করো যাকাত কি হয়ে গেছে আদায় হয়ে গেছে যাকাত আদায়ের ক্ষেত্রে দান সৎকার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো টাকা দিয়ে দেওয়া নগদ টাকা দিয়ে দেওয়া নগদ টাকা দিয়ে দেওয়া এখন এক ব্যক্তি যদি সবাই যদি কাপড় দিয়ে দেয় সবাই যদি লুঙ্গি দেয় তো যেই ব্যক্তি গরিব ওই ব্যক্তির ঘরে দেখা যায় তো 15-20টা লুঙ্গি হয়ে যাবে ওই ব্যক্তির ঘরে দেখা যায় যে 15-20টা কাপড় হয়ে যাবে ইফতারি যদি দেয় দেখা যায় যে ওই ব্যক্তি 2-3 জন দিলে তার পুরো মাসে ইফতারি সুন্দর হয়ে যেত যথেষ্ট হয়ে যেত এমন হয়ে যায় মনে হয় যেন ইফতারে টাল হয়ে যায় তো টাকা দিয়ে দিলে তার প্রয়োজন সে নিজেই মিটমাট করতে পারে মিটাইতে পারে তার যা কিছুর প্রয়োজন সে নিজে চিন্তা করে আমার ইফতারি এতটুকু লাগবে আমার কাপড় চোপড় এতটুকু লাগবে আমার ঘরের কাজকর্মের জন্য এতটুকু লাগবে সে হিসাব করে সম্পূর্ণ কি করবে খরচ করবে এটা করে না এই কারণেই যাকাত না দিলে কত ভয়ঙ্কর শাস্তি এভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলছেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইয়াতুল কানজু সুজান আকরাউ লাহু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে দান সৎকার যদি না দেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে তার এই ধন সম্পদ টাকা পয়সা এগুলো বিষাক্ত সাপের রূপ ধরে আসবে আসি তার গলার মধ্যে পেঁচাইয়ে থাকবে আর তুই তার দুই গালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবল দিতে থাকবে বিষাক্ত বস্তু সেখানের মধ্যে দিতে থাকবে আর বলবে কি আনা কানজুকা আনা মালুকা এটা হলাম আমি হলাম তোমার মাল এটা হলাম আমি হলাম তোমার ওই সঞ্চয়কৃত বস্তু আর এটা বিষাক্ত সাপের রূপ ধারণ করে আসবে আর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন গলার মধ্যে ফেঁসাইয়া দিবে কথা বুঝে আসছেনি তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্করভাবে বলে দিয়েছেন এই কারণে যাকাত আদায় করতে হবে দান সৎকার করতে হবে দান সৎকার না করলে কঠিন শাস্তি হবে দান না করলে কঠিন শাস্তি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজের অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের কোনো কারণ নিজের বড়ত্ব দিয়ে নিজের শক্তি সামর্থ্য দিয়ে আমি রোজগার করছি আমি ইনকাম করছি তা নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ হয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেয় সেটা আল্লাহ পাক রব্বুল অনুগ্রহ করে বলেই দিয়েছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এখানে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফান্তাশিরু ফিল আরদ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যে তোমরা যখন নামাজ আদায় করবা তখন তোমরা জমিনের মধ্যে ছড়াই ছিটাই পড়ো কেন ছড়াই ছিটাই যাইবেন
কয় এটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ অনুসন্ধানের জন্য তোমরা ছড়াইয়ে ছিটাইয়ে চলে যাও। এখন আল্লাহ পাক অনুগ্রহ করলেন আমার রিজিক আসবে, আর আল্লাহ যদি অনুগ্রহ না করে তাহলে রিজিক আসবে কই থেকে? রিজিক কি করবে না? আসবে না। কথা বুঝে আসছেন? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে আল্লাহর অনুগ্রহ খোঁজো, আল্লাহর অনুগ্রহ চাও, আর আল্লাহর অনুগ্রহের মাধ্যমেই যখন তুমি বাইর হয়ে যাবে, ছড়াই ছিটিয়ে যাইবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অনুগ্রহ করবে। অনুগ্রহের বিষয় বস্তুগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকগুলা তোমাকে দান করবে। তাহলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এখানে দান সৎকা করতে হবে। দান সৎকা কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 100 টাকার মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনও যে তুমি 50 টাকা দিয়ে দাও, তোমার 5 ঘন্টা সম্পদ আছে, তুমি 2.5 ঘন্টা সম্পদ দান করিয়ে দাও, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনও। তোমার কাছে স্বর্ণ এতটুকু আছে, অর্ধেক দিয়ে দাও, নতবা 4 ভাগের এইভাবে দিয়ে দাও, 1 ভাগ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শতে তুমি 2.5% অর্থাৎ তোমার 2.5 ভাগ তুমি দিয়ে দাও, 40 ভাগের 1 ভাগ তুমি কি করো? দাও। তাহলে 40 ভাগের 1 ভাগ 100 ভাগের 2.5 ভাগ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দেওয়ার জন্য। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রয়োজন নাই। প্রয়োজন কার? এ আমাদের মতো আপনাদের মতো বান্দাদের, নাকি? আমাদের প্রয়োজন না? আমাদের প্রয়োজন। তো এই কারণে আমরা ইনশাল্লাহ দান সদকা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করে, এবং বেশি বেশি যাতে করে আমরা দান সদকা করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করে। আমিন।